মালতী, ঋষিতার খেয়াল রেখো, আমি একটু বাইরে যাচ্ছি, সন্ধ্যের মধ্যে চলে আসবো। তুমি কোনো চিন্তা করো না দিদি, তুমি সাবধানে যাও, আমি ওর খেয়াল রাখবো। ঠিক আছে। ঋষিতা মা, খেয়ে নাও। না। আর কতক্ষণ মোবাইল দেখবে? খেয়ে নাও, নাহলে কিন্তু মোবাইল নিয়ে নেব। ঠিক আছে, দাও। আচ্ছা। দিদি, তুমি চলে এসছো? কি বানাবো তোমার জন্য, চা না কফি? 1 কাপ কফি বানিয়ে দাও। ঠিক আছে। বলছি দিদি, আমার না একটা কথা বলার ছিল। আমার 1 সপ্তাহের জন্য ছুটি দরকার ছিল। 1 সপ্তাহের ছুটি? সবকিছু ঠিক আছে তো মালতী? হ্যাঁ হ্যাঁ দিদি, সব কিছু ঠিক আছে। আসলে আমার এক আত্মীয়ের বিয়ে ছিল, এবার না গেলে সারা জীবন কথা শোনাবে। কোনো ব্যাপার না, তুমি ছুটি নিয়ে নাও, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে দিদি। ঋষিতা, খাবার বেড়ে দিমা? না। কেন? সকাল থেকে তো তুমি কিচ্ছু খাওনি, অন্তত একটা রুটি খাও। না। আচ্ছা ঠিক আছে, তুমি রুটি না খেলে বলে দাও কি খাবে। কিচ্ছু না। কিছু খাবে না? এরকম বললে তো হয় না ঋষিতা, সকাল থেকে তুমি কিছু খাওনি, একটা রুটি তো অন্তত তোমাকে খেতেই হবে। আর কি সারাক্ষণ এই ফোন নিয়ে পড়ে আছো? দাও ফোনটা আমাকে। সারাক্ষণ এই ফোন নিয়ে পড়ে থাকে। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যদি খেতে যেতে রাজি হও তাহলে আমি তোমাকে ফোন চালাতে দিতে পারি। না, আমি খাবো না। এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তুমি মাকে ভালো না বাসলে কিছুই করার দরকার নেই। কবিতাটা দেখো। না। ঋষিতা দেখো কবিতাটা। ঋষিতা,